বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর মেধা যাচাইয়ের গণিত ইংরেজি সলভ ক্লাস নিয়ে হাজির হয়েছে। অন্যদিকে খেয়াল করা যাবে না। আমি একটু বলি, এই যে গণিত সলভটা আমি দিচ্ছি, আমি স্যার আবার আমি স্টুডেন্ট। সেটা কেমন? আমি স্টুডেন্ট হয়ে পরীক্ষা দেব, আবার আমি স্যার হয়ে ওইটাকে আবার সঠিক করব। তার মানে তুমি পরীক্ষা দিয়েছো, এখন তুমি এটাকে নিজে ভুলটা হলে ক্রস করবে, সঠিক হলে সেটা ঠিক চিহ্ন দিবে, এবং যেটা ভুল হবে সেটা আবার তুমি সঠিকটা লিখবে আর কি। সো অন্যদিকে খেয়াল করা যাবে না। সলভ ক্লাসটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে খেয়াল করো। প্রশ্ন তোমরা অলরেডি পেয়েছো, সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। বাবা, রাত বাজে প্রায় 3টা, এই তোমাদের জন্য ভিডিও করছি, সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না প্লিজ। হ্যাঁ, তো আমরা প্রথমে গণিত দিয়ে শুরু করছি। কি আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ভাজ্য ভাজক সমান হলে ভাগফল কত হয়? ঠিক আছে, আমি এখানে 1 নাম্বার দিলাম, তাই না? এই দেখো 1 9 ক এর উত্তর, তা আমি কটা এখানে দিলাম। কি ভাজ্য ভাজক সমান হলে ভাগফল কত হয়? ভাগফল 1 হয়। ভাগফল কত হয়? 1 হয়। এটি যদি তুমি সঠিক এইভাবে লিখে থাকো, তুমি যদি এবার এভাবেও লেখো ভাজ্য ভাজক সমান হলে ভাগফল 1 হয়, সম্পূর্ণটা লেখো, ওকে, নাথিং, নো প্রবলেম, মন দিয়ে খেয়াল করবা। আর যদি শুধু ভাগফল 1 হয়, এটা কিন্তু সঠিক। তার মানে আমি এই ছাত্র হয়ে লিখেছি, স্যার হয়ে আবার টিক চিহ্ন দিয়েছি। আর যদি ভুল হতো তাহলে অবশ্যই কোরাস দিয়ে দিতাম, দিয়ে সঠিক উত্তর ডান পাশে লিখতাম। ভাগের বিপরীত প্রক্রিয়া কি? লিখলাম ভাগের বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া কি? গুণ। ভাগের বিপরীত প্রক্রিয়া কি? গুণ। ওকে, ভাজ্য কাকে বলে? গ নম্বর, যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। সঠিক হয়েছে টিক চিহ্ন, ভুল হলে ক্রস, ডান পাশে আবার সঠিক উত্তরটা লিখবে। তার মানে ভুল হলেও তুমি সঠিক উত্তরটার জন্য আবার তোমার মেমোরিতে চলে আসে, বা তুমি সেটা মাথায় রাখবা। ভাগের অবশিষ্ট ভাজক থেকে কি? নাম্বার, ভাগের অবশিষ্ট, ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট। হ্যাঁ, ভাজক থেকে ছোট। নাম্বার সঠিক, এই জন্য দিয়েছে। ভাগ কি? ভাগ হলো পুনঃ বিয়োগ। ভাগ কি? ভাগ হলো পুনঃ বিয়োগ। ভাগ হলো পুনঃ বিয়োগ। ব্যাস, 5টাই যাদের সঠিক হয়েছে কি হবে? 5-এ 5। কি হয়েছে? নাথিং, নো প্রবলেম। আমরা এখন ছোটো ক্লাসে পড়ি না, এখন আমরা নিজেদের এই যে একটা বড় অ্যাচিভমেন্ট, তুমি নিজের খাতাটা দেখার মতো তোমার টেন্ডেন্সি তৈরি করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। ভুলটাকে আইডেন্টিফাই করা এবং সঠিকটাকে নির্ধারণ করা। ক্লিয়ার বাবা? অন্য কোনো দিকে না প্লিজ। সলভ ক্লাসে কি অন্য কোনো দিকে খেয়াল করলে তুমি তোমার ভুলটা ধরতে পারবে? প্লিজ। হ্যাঁ, 2 নাম্বার এখানে দিলাম। 2 নাম্বার বলেছে সঠিক উত্তরটি খাতায় লেখো। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? তো যে এই ক নাম্বার, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক। এই এখানে খ নাম্বার দিলাম। আমি একটু গাদাগাদি করে গায়ে করে লিখছি, কারণ আমার বোর্ডে অনেক সবগুলো ধরাতে হবে, এই জন্য। নাইলে পরীক্ষার খাতা হলে তারও ফাঁকা করে সুন্দর করে লিখতাম। 0/9 সমান কত? 0। গ নাম্বার, 12/3 সমান 4। এখানে ভাজক কত? ভাজক 3। ঘ নম্বর বলছে কোনটি 0 হলে ভাগ করা যায় না? ভাজ্য। নম্বর বলেছে একটি লেবুর দাম 5 টাকা হলে 135 টাকায় কতটি লেবু পাওয়া যাবে? তার মানে এটা বের করতে গেলে আমরা 135কে 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 35। ও 3 নেমে গেল, 5 সরাসরি নাম, 5 7 35। কত? 27 আছে কত? 3-এ। যদি এটাও আমার সঠিক হয়, 5-এ 5। প্লিজ, সবগুলো তো দেখানোর সুযোগ নেই, একটু মন দিয়ে খেয়াল করে একটা দেখো, তাহলে তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তা ঠিক আছে, আমি 3 নম্বর এখানে 5টি প্রশ্নের ক নাম্বারটা দিয়ে শুরু করলাম সমাধান। অঙ্কগুলো সহজ আছে, একটু খেয়াল করো। বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে? 7 জনে পাবে 63 টাকা। 7 জনে পাবে 63 টাকা। অতএব
একজনে পাবে 63/7 টাকা। এই 63কে 7 দিয়ে ভাগ করলাম, 7 নং কত 63 মিলে গেছে, সমান সমান 9 টাকা। উত্তর কত টাকা বাবা? উত্তর পেলাম 9 টাকা। এখন তো এক্সাইটমেন্ট কম, রাত্র বাজে গভীর রাত্র, সুতরাং এখন আস্তে আস্তে কথা বলছে, একটু মন দিয়ে খেয়াল করবা প্লিজ। খ নম্বরটা এখানে করলাম। খ নম্বরে বলেছে এক হালি ডিমের দাম 60 টাকা হলে 2টি ডিমের দাম কত? অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এক হালি, আগে হালিটাকে ভাঙাবো। এক হালি সমান সমান কয়টি? 4টি। তো 4টি ডিমের দাম 60 টাকা। 4টি ডিমের দাম 60 টাকা। এখন এখান থেকে একটি ডিমের দাম বের করব, 60/4 টাকা। অবশ্যই আমি রাফ করব, রাফ হচ্ছে অঙ্কের প্রাণ, আমি সবসময়ের জন্য বলে থাকি। 4 একে 4, শূন্য নেমে গেল, 4 5 20, কত টাকা পেলাম? 15 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় 2টি ডিমের দাম, অতএব 2টি ডিমের দাম আমি এখন ডাইরেক্ট করে দিতে পারবো, 15 গুণ 2, 2টি ডিমের দাম কত? হ্যাঁ অবশ্যই 15 2 × 30 আমি জানি, তবু আমি রাফ করবো। 5 2 10 হাতে আমার 1 2 আর 3, 30 টাকা। উত্তর 30 টাকা। এই অঙ্কগুলো কিন্তু করা লাগতো না বাবা, মানে তোমরা অনেকেই পারো, বাট তারপর আমি করাচ্ছি। যারা বোঝো নাই বা যারা বুঝতে সমস্যা তাদের জন্য আমি আবার একটু করাই দিচ্ছি, যাতে জন্য তোমার কনফিউশনটা না থাকে। হ্যাঁ, যেহেতু সলভ ক্লাস। এবার একটি বিদ্যালয়ে শিক্ষার্থী পুরস্কারের জন্য 45টি খাতা আছে। যদি প্রত্যেক শিক্ষার্থী 5টি করে খাতা দেওয়া হয় তবে কতজন শিক্ষার্থী পুরস্কার পাবে? 5টি খাতা পাবে একজনে। এই লেখাটাই কিন্তু মেজর, একজন বা একজন শিক্ষার্থী। অতএব 45টি খাতা পাবে। তুমি যদি এখানে একজন শিক্ষার্থী লিখতে সেটাও ভুল হতো না। হ্যাঁ, এবারে 45কে 5 দিয়ে ভাগ, 5 নং কত? 45 সমান সমান কয়জন? 9 জন। উত্তর 9 জন শিক্ষার্থী। এটাও হয়ে গেল। দেখেছো কত দ্রুত আমি করছি? 9 জন শিক্ষার্থী। এটা যদি আমার সঠিক হয়, আমি কিন্তু এখানে 10 মার্কের অঙ্কে 10 এ 10 পাচ্ছি, দুটোই যদি আমার সঠিক হয়। ভুল হলে এখানে কিন্তু একটা আছে 10 এ 10, মানে তুমি আমার সাথে মিলাচ্ছ, কিন্তু তুমি তোমার পরীক্ষা দিয়েছো, খাতাটা কিন্তু মিলাচ্ছ যে তোমার সঠিক হলে তুমি 10 এ 10 পাবা, আর যদি ভুল হয়, সামান্য ভুল হয়, অঙ্কে কিন্তু 0। এটা মাথায় রাখতে হবে। ঘ নম্বরে বলেছে কি দেখি। ঘ নম্বরে বলছে 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে, ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরা কেটে নেওয়া হলো। আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে কতটি টুকরা পাবো, তাই না? হ্যাঁ, ডাইরেক্ট আমরা এখানে ঘুরে ফেঁচে যাবো না, কি করব? সরাসরি আমি ভাগ করে দিতে পারবো। 4 7 কত? 28। 2 বলেছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো? উত্তর 7টি টুকরা পাবো। কয়টি টুকরা পাবো? 7টি টুকরা পাবো। এবং কতটুকু অবশিষ্ট থাকবে? এবং 2 সেমি অবশিষ্ট থাকবে। কত সেমি অবশিষ্ট থাকবে? 2 সেন্টিমিটার অবশিষ্ট থাকবে। ভালো করে দেখো বাবা, তোমার লেখায় যদি ভুল থাকে তাহলে কিন্তু সমস্যা। তুমি লিখেও করতে পারো, এটা লিখেও করলেও সমস্যা নেই, বাট আমি সংক্ষেপে করেছি। ক্লিয়ার বাবা? আমি পরীক্ষা দিয়েছি, দেখছো আমি শুভ স্যার আমার কোনো ভুল আছে, এই জন্য আমি সবগুলোতে 10 এ 10 পাইছি। ঠিক না বাবা? কারণ আমি তো ভুল করবোই না। তোমাদের যদি ভুল হয় সেটা তোমরা ঠিক করে নিতে পারো, তাই না? এখন আমি উমো নম্বরে যাব, তাহলে আমার 5টা অঙ্ক শেষ হয়ে যাবে, পরেরটা আমি যাব না। হ্যাঁ, উমো নম্বরে যাচ্ছি। উমো নম্বরে বলেছে কি যে 24টি লজেন্স 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। কয়জনের মধ্যে? 4 জন। তাহলে 4 জনে লজেন্স পাবে 24টি। কয়টি বাবা? 24টি। একটু দ্রুত লিখছি, হাতের লেখা পচা হচ্ছে, তবু সমস্যা নেই, তোমরা বুঝতে পারলে হবে। 24/4টি। অবশ্যই রাফ করব, রাফ হচ্ছে অঙ্কের প্রাণ। তাহলে 4 6 24। কয়টি? 6টি। উত্তর 6টি লজেন্স। প্রত্যেককে 6টি লজেন্স পাবে বা 6টি লজেন্স। দেখেছো বাবা, সব পরীক্ষায় কিন্তু আমি এখানে অন্তত 10 এ 10 পেয়েছি সবগুলোতে। এবার ইংলিশে যাচ্ছে, লিখলাম ইংলিশ। ইংলিশ পরীক্ষাটা একটু খেয়াল করো। এই ইংলিশে 1 নম্বরে আছে বা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং কত? 1, তাই না? এই দিলাম। এখানে কি আছে? র র র ইয়োর বোট, বড় হাতের হবে বাবা। হ্যাঁ, ইয়োর বোট, BOAT। এই কবিতাটা, আচ্ছা কবিতাটা কি আমার লিখে দেওয়া লাগবে? এটা কীভাবে সম্ভব বলো তো? তোমরা মুখস্থ একটা কবিতা তোমরা লিখেছো, এটা যদি আমি লিখে দিই, এটা মানুষ থাকবে। আর শুধুমাত্র কবিতাটা খেয়াল করবে, তুমি বইটাকে অনুসরণ করতে পারো, নাথিং, নো প্রবলেম। তুমি বিরাম চিহ্নগুলো সঠিকভাবে মেলানোর চেষ্টা করবা, বিরাম চিহ্নগুলো ভুল হয়েছে কিনা। এটা কিন্তু আমার লিখে দেওয়ার প্রয়োজনে মানুষ কিন্তু থাকবে না বাবা। সুতরাং এই কবিতাটা ডিপলি খেয়াল করবা।
যে তোমার বিরাম চিহ্নগুলো ঠিক আছে কিনা। তুমি বইটা অনুসরণ করতে পারো, যে তুমি পরীক্ষাটা দিয়েছো, দেওয়া শেষ হয়েছে, এখন তোমার বিরাম চিহ্নগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন আমি যাচ্ছি 2 নং, অ্যান্স টু দ্য কোশ্চেন নং 2। এখানে অড মিনিংগুলো একটু খেয়াল করো। এক্সাম্পল, আমি সবগুলো, আচ্ছা আমি লিখবো না। এক্সাম্পল অর্থ উদাহরণ, বানানগুলো দেখো, আমি কিন্তু মুখে বলছি এক্সাম্পল অর্থ উদাহরণ। তারপর হচ্ছে কন্টিনিউ অর্থ চালিয়ে যাওয়া। বাবা বললো না স্যার, আবার লিখে দেয় নাই, চালিয়ে যাওয়া। কন্টিনিউ অর্থ লিখে দেওয়ার দরকার ছিল না, মুখে বললে হতো, তবু তারপর আমি লিখে দিচ্ছি চালিয়ে যাওয়া। তারপরে ও কবিতায় 10 পেলে 10, কবিতা 10 মার্ক না, হ্যাঁ চালিয়ে যাওয়া। তারপর হচ্ছে ডিফারেন্ট অর্থ ভিন্ন। ডিফারেন্ট অর্থ কি? ভিন্ন। মিলাবো আমার সাথে, নিয়ম কিন্তু এটা না, নিয়ম কিন্তু ছিল এরকম, এক্সাম্পল, AMPLA, এক্সাম্পল, এ হাইপেন দিয়ে এইভাবে লেখায়, EXAMPLE, এইভাবে কিন্তু পরীক্ষার খাতায় লেখার নিয়ম ছিল। এটা লিখে ডান পাশে। আমি কিন্তু শুধু উত্তরগুলো, মানে যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি কিন্তু শুধু শর্ট ফরম্যাটে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, ভিন্ন। তারপর অ্যাবভ অর্থ উপরে, উত্তরগুলো মিলাবা বাবা, মেন উত্তরগুলো আমি লিখে দিচ্ছি। অ্যানিমাল অর্থ প্রাণী। তারপর লাইফ অর্থ জীবন। তারপর হচ্ছে স্ট্রিম অর্থ ঝড়। এবার হার্ট অর্থ হৃদয়। বানানগুলো দেখে নিও বাবা। তারপর নাম্বার অর্থ সংখ্যা, আমি এখানে লিখে দিচ্ছি, নাম্বার অর্থ সংখ্যা। তারপর আছে ক্যালেন্ডার অর্থ দিনপঞ্জি, দিনপঞ্জি। এটাও যদি সঠিক হয়, এটা কত মার্ক? এটাও 10 মার্ক। কী রে, সব দিই আমি 100তে 100 পাবো। তোমরাও কি আমার সাথে 100তে 100 পাবা? অবশ্যই কমেন্টসে জানাবা। 100তে 100 পেলে আমাকে কমেন্টস জানাবো, স্যার আমি 100 পেয়েছি। হ্যাঁ, এই ভিডিওর কমেন্টসে জানাবা, মনে থাকবে তো? এত কষ্ট করি তোমাদের জন্য, তোমরা কি ফিল করে জানি না। মেক সেন্টেন্স। ও অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3 কি বলেছে? হার্ট। হার্ট দিয়ে মেক সেন্টেন্স, তাই না? দ্যাট ইজ এ হার্ট। ও অত পেঁয়াজ গোছে যাবো না তো ভাই, সহজটা দিলাম। তারপর হচ্ছে এখানে আছে লিসেন, LISTEN, লিসেন টু মি। ও মূল শব্দের নিচে দেখ, LISTEN, লিসেন টু মি, মূল শব্দের নিচে দেখ, মনে থাকে যেন। রাইম, RHIME, তো কী হবে? রিড দ্য রাইম, READ, রিড দ্য রাইম, RHIME, এটা রাইম। ওকে, হয়ে গেল। রিভার, RIVER, দ্যাট ইজ এ রিভার বা দিস ইজ এ রিভার। এই আরেকটা বাকি আছে কি? স্লিপ, আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ SLEEP। আমি দেখছো ওটা আই স্লিপ অ্যাট নাইট, রাত্রে ঘুমাই, কিন্তু আমি কিন্তু এখনো 3টা ওভার হয়ে গেছে, আমি কিন্তু এখন ঘুমাই নাই। আই স্লিপ অ্যাট নাইট, NIGHT। এই তাহলে এটা কত মার্ক? 5 মার্ক। 5-এ 5, গুড। আর একটা বাকি আছে, না না 2টা বাবা। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 5। এই বাবা, নাম্বার আমি এখানে বাংলায় লিসেন টু দ্য রাইম, কবিতাটি শোনো বা ছড়াটি শোনো, লিখে দেবো না, একটু মন দিয়ে খেয়াল করো। এই 4 নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি। লিসেন টু দ্য রাইম, ছড়াটি শোনো। রিড অ্যালাউড দ্য রাইম বিলো, উপরের ছড়াটি উচ্চস্বরে পড়ো। কি বললাম? উপরের, বিলো অর্থ কি? ও বিলো অর্থ নিচে। দেখছো, খেয়াল আছে। আমি নিলে অনেক রাত্রে একটু এলোমেলো করলাম, তাহলে তুমি খেয়াল করবে না যে স্যার বিলো অর্থ নিচে হবে, বিলো অর্থ উপরে হবে না? কি বলেছি? নিচের ছড়াটি উচ্চস্বরে পড়ো। কি বলেছি? নিচের ছড়াটি উচ্চস্বরে পড়ো। দে লিভ ইন এ হার্ট, তারা একটি কুড়ে ঘরে বাস করে। তারা একটি কুড়ে ঘরে বাস করে। শো মি ইওর বুক, তোমার বই দেখাও। সে দ্য ওয়ার্ডস, শব্দগুলো বলো। ইউ হ্যাভ রিটেন, তুমি যে তোমার লেখা শব্দগুলো বলো। তোমার লেখা শব্দগুলো বলো। এবার 5 নাম্বার আছে 12 মান্থস নেম, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং। আমি কিন্তু এটা লিখে দেই না, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং বলবা না স্যার, 12 মাসের নাম লেখা লাগবে, আমরা কি ছোটো মানুষ? তার লিখে দে, বানান ভুল হতে পারে। জানুয়ারি ARY, ফেব্রুয়ারি APBRU ARI, জানুয়ারি ফেব্রুয়ারি। মার্চ MARCH, এপ্রিল APRIL, মে জুন জুলাই আগস্ট GUST, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর DCEMBR,
CMB পারলাম, হ্যাঁ ঠিক আছে। এই শুভ স্যারে কত পেয়েছে? 100-তে 100। ভেরি গুড। শুভ স্যারের জন্য একটা তালি। পরীক্ষা দিছি আমি কষ্ট করে, খাতাও দেখলাম আমি, 100-তে 100 পেয়েছিলাম, তালি না দিলে হবে? এটা তালি দাও। গুড, শুভ স্যারের জন্য তালি। বাবা সলভ বলতে কি জানো, তুমি পরীক্ষা দিয়েছো, এই স্যার তো তোমার খাতা দেখবে, স্যার দেখবে না খাতাটা? এখন তুমি যদি নিজেকে এভাবেই তৈরি করো, নিজের জায়গা থেকে, নিজের ভুলগুলোকে ধরার জায়গা থেকে, তুমি শতভাগ নিজেকে কিউর করতে পারবা। আমি পরীক্ষা দেওয়ার পরে কি বলি, বারবার চেক করো, আঙ্গুল দিয়ে ধরে ধরে চেক করো, লেখার আগে বুকে হাত রেখে বলো ওভাররাইটিং কাটা ছাড়া করবো না করবো না করবো না। কেন বলি? তোমার ভুল যাতে না হয়। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে তুলে ধরার। তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা কে কত পেয়েছো, এই ভিডিওর কমেন্টসে জানাবা, গড়পড়তা জানাই দেবা যে স্যার আমি এত পেয়েছি, আমি এত পেয়েছি, আমি এত পেয়েছি, আমার জানাবো, তাহলে আমি খুশি হবো। এই রাত জায়গা, এই রাত্রে এত রাত্রে ভিডিও করা, এই কষ্টটা সার্থক হয়ে যাবে। ভালো থাকবা, ঠিকমতো পড়াশোনা করবা, সবার জন্য ভালোবাসা থাকলো। বিশেষ করে আমার যারা অনলাইন ক্লাস করছো, আমার সেই বাবা মায়েদের জন্য আমার পক্ষ থেকে বাই বাই।